স্তব্ধ ছিল। কয়েকটা স্টেট বাস তারা চালাচ্ছিল, কিন্তু একটা প্যাসেঞ্জার ছিল না, বিনা প্যাসেঞ্জার। তারা হচ্ছে একটু রাস্তায় নামার চেষ্টা করেছে, রাস্তায় এইদিকে ওইদিকে খালি বাসগুলো যাচ্ছিল। প্রাইভেট বাস অ্যাবসলিউটলি বন্ধ। কোনো জায়গা থেকে বড় ট্রানজ্যাকশন, শিলগড়ি শহর একটা বড় ট্রানজ্যাকশন হয়, কোনো ট্রানজ্যাকশন হয় নাই। ইকোনমিক সেক্টরগুলো, ব্যাংকিং, ইন্স্যুরেন্স সহ সমস্ত ইকোনমিক সেক্টর একদম স্তব্ধ ছিল। পাবলিক সার্ভিস সেক্টরগুলো অ্যাবসলিউটলি বন্ধ ছিল। বড় বড় দোকানপাট, মলগুলো সমস্ত বন্ধ ছিল। অর্থাৎ কোনো জায়গায় ট্রানজ্যাকশন করা, এই করা কিংবা কোনো এটাতে মানে সার্ভিস সেক্টরগুলোতে এই স্ট্রেককে আঘাত করার মতন কোনো আমরা এখানে কোনো কিছু পাই না। বরং তার যদি উল্টো দিকে দেখি, সমস্ত সেক্টরে, অনেক জায়গা ব্যাংকিং সেক্টরে দেখলাম নিজেরাই বন্ধ করেছেন, কাউকে বলতেও হয়নি। না, এই জায়গা থেকে আমরা বলছি 100% উই সাকসিড আর স্ট্রেক। এই জন্যে আজকে আমরা এই সংগ্রামী মানুষকে, আমাদের জেলার সংগ্রামী মানুষকে আমরা অভিবাদন করার জন্য, এই সাকসেস করা, এই অতীতে এত সাকসেস আমরা লড়াই করি সব সময়, আমরা দেখি না। এটা আমরা বড় ভালো একটা সাকসেস দেখেছি। এর বাইরে আমাদের পাহাড়ে হয়তো স্ট্রাইক হয়নি, কিন্তু পাহাড়ে অনেক সেক্টরগুলো বন্ধ করেছে। পোস্টার দিয়ে বিভিন্ন সংগঠনগুলো তারা এই দাবিগুলোকে সমর্থন করেছে। আমরা যখন শ্রমিকরা রাস্তায় আসছি, প্রচুর মানুষ আমাদের কথা শোনার চেষ্টা করেছে। সুতরাং আজকে আমরা সারাদিন রাস্তায় ছিলাম। আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্ধ করেছে। এই বন্ধকে আমরা অল ট্রেড ইউনিয়ন ফেডারেশন আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। এই সংগ্রামী মানুষের এই লড়াইটাকে আরও তীব্রতর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য আমরা আপিল করব। এই সর্বভারতীয় স্ট্রাইকটার ক্ষেত্রে আপনারা জানেন যে কোনো ধর্মঘটের দিন আমরা মিছিল করলাম, তাতে ধর্মঘটটা হলো, তার অন্য কারণে হলো না, ব্যাপারটা কিন্তু তা নয়। ধর্মঘটের যে কারণগুলো থাকে, সেই যে দাবিগুলোর সঙ্গে যখন মানুষের একটা মিল হয়ে যায়, মানুষ নিজে যখন মনে করতে শুরু করেন যে এটা একটা আমাদের নিজস্ব দাবি, নিজের জীবনের দাবি, জীবিকার দাবি, গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি, সেটা আমার মনে হয় আমাদের জেলাতে আমরা প্রথম যখন সেন্ট্রালি কলটা আসে 2 তারিখে 2 অক্টোবরে একটা সর্বভারতীয় মিটিং হয়, অনলাইন মিটিং হয়, প্রায় 1 লাখের মতন আমরা সমস্ত জেলা থেকে, সমস্ত রাজ্য থেকে আমরা সেটা পার্টিসিপেট করি। সেখানে সিদ্ধান্তটা গ্রহণ করা হয় যে 26শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট ডাকা হবে, ডেটটা যখন ঠিক করা হয়। এরপরে 16 অক্টোবর আমরা দার্জিলিং জেলার কনভেনশন করি। সেই 16 অক্টোবর টু 26 নভেম্বর এই পুরো সময়টা জুড়ে কিন্তু আমরা গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে, চা বাগানে, আমরা প্রথম দিকে হয়তো স্পেডটা অত দ্রুত ছিল না, কিন্তু যত দিন এগিয়েছে আমরা দেখেছি যে আমরা যত বেশি সাড়া পেয়েছি তত আমরা নিজেরা উৎসাহিত হয়েছি, এবং সমস্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশনসগুলোর পক্ষ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে তারপরে হলেও গোটা ভারতবর্ষে যখন কৃষক সংগঠনগুলো একত্রিতভাবে এটা সমর্থন করেছে। এরপরে আমরা শেষের দিকটাতেও দেখলাম যে প্রত্যেকটা কৃষক সংগঠন এবং শ্রমিক সংগঠন একসঙ্গে, এটা কিন্তু অভূতপূর্ব। এটা আমরা এর আগে 2015 সাল থেকে যে পরপর অল ইন্ডিয়া স্ট্রাইকগুলো হয়েছে, সেখানে আমরা এই ফেনোমেননগুলো এভাবে প্রত্যক্ষ করিনি। তার একটা মূল কারণ হচ্ছে যে এই সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং লকডাউনে যখন মানুষকে ঘরবন্দি করে রাখা হয়েছে এবং সেখানে তার জীবিকা চলে গেছে, একটা 14 কোটি মানুষের জীবিকা চলে গেছে, মানুষের চিকিৎসার সমস্ত দায়িত্বটা সরকার নেয়নি, এই যে মানুষের ক্ষোভ এবং যন্ত্রণা, সেখান থেকে তারা ভেবেছেন যে আজকে যে দাবিগুলো, যে 7 দফা দাবি, এবং বিভিন্ন ক্ষেত্রে যখন চা বাগানে আমরা প্রচার করেছি, সেটা চা বাগান নিজস্ব দাবিগুলো সেখানে যুক্ত হয়েছে। তো ব্যাংকিং সেক্টরে যখন তারা স্ট্রাইক করেছেন, বা আমরা যখন গেছি, বা তারা নিজেরা ব্যাংকিং সেক্টরে কর্মরত যে অ্যাসোসিয়েশনসগুলো আছে, তারা যখন মিটিং করেছেন, সেখানেও কিন্তু তারা নিজস্ব দাবিগুলোকে যুক্ত করেছেন, যার ফলে একটা সামগ্রিকভাবে গোটা দেশের শ্রমজীবী মানুষ,
কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ যাদের এবং শিক্ষার ক্ষেত্রে যে সংস্কারের নামে সর্বনাশ ঘটানো হয়েছে, উচ্চশিক্ষা সম্পূর্ণ তো পয়সাওয়ালা মানুষদের জন্য সংরক্ষিত হয়েছে, সামগ্রিকভাবে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা সেটাও একেবারে গরিব পরিবারগুলো সেগুলো অ্যাফোর্ড করতে পারেনি, তারা পৌঁছতে পারেনি। এই সামগ্রিক বিষয়টার মধ্যে কিন্তু আমরা যে সাড়াটা পেলাম সেটা অভূতপূর্ব এবং আমি বলবো এটা ঐতিহাসিক। এবং আজকে কিন্তু আপনারা দেখেছেন রাস্তাঘাটে আপনার এই বছরেরই 8ই জানুয়ারি একটা অল ইন্ডিয়া স্ট্রাইক ছিল, সেটার সঙ্গে যখন আপনি মেলাবেন, আমরা যখন মিলিয়ে দেখছি তখন কিন্তু তার একটা অনেক বড় ডিগ্রিতে আমাদের মনে হয় একটা উল্লম্ঘন হয়েছে, যেখানে মানুষের সমর্থনটা খুব জোরালোভাবে এই ধর্মঘটের পক্ষে গেছে। এবং আমরা মনে করি যে এটাতে গোটা দেশের যে চিত্র আছে দার্জিলিং জেলা সহ, সেখানে এই সরকারকে কিন্তু অনেকবার চিন্তা করতে হবে। এরপরে এই সংস্কার আমরা যে দাবিগুলো করেছি 7 দফা, কৃষক বিরোধী নীতি প্রত্যাহার করতে হবে, শ্রমিক বিরোধী নীতিগুলোকে প্রত্যাহার করতে হবে। আমরা বলেছি যে 7,500 টাকা যে দাবিগুলো আছে আপনারা জানেন, আমি বিস্তারিত বলছি না। এবং আমরা যেটা সবচেয়ে আনন্দের কথা সেটা হচ্ছে যে এবারে চা শিল্প, যেটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিল্প, এবং আমাদের জেলাতেও তরাই অঞ্চলের এতগুলো বাগান রয়েছে, প্রায় 45টার উপর বাগান রয়েছে, সেখানে আমরা যে পরিসংখ্যান পাচ্ছি আমি একটুখানি শুনিয়ে দিচ্ছি আপনাদের। যে ইতিমধ্যেই যে খবরটা ফাইনালি এসেছে, দাগাপুর চা বাগানে 90% শ্রমিক কাজে যায়নি, তারা ধর্মঘট পালন করেছে। শুকনাতে 95%, গুলবা মোহরগাঁওতে 85%, ফুলবাড়ি পতন 100%, পুটিংবাড়ি 100%, মাটিগাড়া চা বাগানে 100%, মানঝা চা বাগান সেটা 90%, তিরহানা 30%, তিরহানাতে কম মানে বেশি কাজে গেছে, এটা ঠিকই। অর্ডে 30%, কমলাতে 100%, এবং বাগডোগরা চা বাগানে 100%, খড়িবাড়ি চা বাগানে 95%, সন্ন্যাসী চা বাগানে 100%, কিরণচন্দ্রতে 90%, বিজয়নগরে 70%, অটলে 100%, নকশালবাড়ি 80%, জয়ন্তিকা কিছুটা হয়েছে, আংশিকভাবে হয়েছে, ভোজনারায়ণ পার্শিয়াল, মিলন সেটাতে 100% হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন এই পরিসংখ্যানের মধ্যে কোনো এরকম নেই যে আমরা বানিয়ে বলেছি, যেখানে 30% হয়েছে আমরা 30%ই বলছি। এটা দেখুন, সরকারে যারা থাকেন তা আমরা জানি না, কোনো একটা বাধ্যতা তৈরি হয় তাদের, তারা সবসময়তেই দেখাতে চান। এবারে অবশ্য রাজ্য সরকার একটু বিপদেই ছিলেন। আপনারা দেখবেন যে এই ধর্মঘটে রাজ্য সরকার শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে 7 দফা দাবিকে আমরা সমর্থন করছি, কিন্তু আমরা ধর্মঘটের পক্ষে নই। তাহলে জানুয়ারি মাস থেকে আজকে নভেম্বর মাসের মধ্যে একটা সম্পূর্ণ তো পরিবর্তন ঘটে গেছে, গোটা ভারতবর্ষে ঘটেছে, নিউ নর্মাল ঘটেছে, এবং সামনে নির্বাচন আছে, হয়তো তাদের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। সুতরাং এই যে পরিসংখ্যানগুলো চিরকালই সরকারে যারা থাকেন তারা এই পরিসংখ্যানগুলো দিয়ে একটা উল্টো কথা বলতে চান। আমাদের মনে হয় আমাদের কাছে যেটা আছে সেটা মোর অথেন্টিক, যেমন আমরা চা বাগানে ইউনিয়নগুলোকে সঙ্গে যুক্ত হয়ে আছি, সেখানকার শ্রমিকরা নিজেরা পাঠান, ছবি আমাদের কাছে আছে প্রমাণ সহ। একদম 60% কেন 70% বলতে পারেন, মোর দেন 70% আমরা এখনো শেষ অবধি আমাদের আসেনি। এই অন্য একটা অঞ্চলে সমস্ত টি ইন্ডাস্ট্রি আমরা চাপানুতোর তো থাকতেই পারে, সরকার নিশ্চয়ই চাইবেন না। প্রেস মিট করা আজকে আগে বিজেপি সরকার থাকলে তারা বলতেন 100% বিফল হয়ে গেছে, সেটা তো খুবই স্বাভাবিক। না, এটা আমরা ট্রেড ইউনিয়ন থেকে যখনই আমরা যে কোনো স্ট্রাইক করি, আমরা ইকোনমিক সেক্টরকে হ্যাম্পার করব, আমরা রেভিনিউ সেক্টরকে হ্যাম্পার করব। আমি একটা শ্রমিক, আমি একদিন আমার শ্রম বিক্রি করব না। আমি একটা আমি ট্রাক চালক, আমি একদিন এই সরকারের নীতি ফলে যে আক্রমণটা আসে তার প্রতিবাদ করার জন্য আমি গাড়ি চালাবো না। এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এইভাবে স্ট্রাইক। দেখেন, এইটা তো মুভমেন্টে একটা গাড়ি জোর করে নিয়ে যাচ্ছে, কেউ উঠতে চাইছে না, খালি বস নিয়ে একবার এইদিকে যাচ্ছে, ওইগুলো ওটা সামান্য বিক্ষিপ্ত ঘটনা দিয়ে তো গোটা বড় একটা সাকসেসকে ডাইলুট করা যাবে না। ইট ডাজন্ট ম্যাটার ফর আস, ফর ট্রেড ইউনিয়ন, সো ফর ট্রেড ইউনিয়ন কনসার্ন। আমরা ইকোনমিক সেক্টর, ট্রানজ্যাকশন সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, এই সমস্ত জব সেক্টরকে কতটা আমরা এই গভর্নমেন্টকে আঘাত দিতে পারলাম, এই দিয়ে আমরা স্ট্রাইকটাকে বিচার করি। তাও এটা একটা হয়েছে, ওই জবরদস্তি করেছে কিছু কনফেডারেশন, এটা স্ট্রাইকের সামান্য ওই থাকে। তা দেখা যায়নি। প্রথমত ধরুন, আমি যদি বলি যে আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যখন বলবো, শ্রমজীবী যে মানুষ আছেন ভারতবর্ষের, যে 11টি ট্রেড ইউনিয়ন আছে, সেন্ট্রালি রিকগনাইজড ট্রেড ইউনিয়ন, তার মধ্যে সবচাইতে বৃহৎ ট্রেড ইউনিয়ন হচ্ছে BMS-এর।
সেটা বিজেপির যে ট্রেড ইউনিয়ন পরিচালিত, বিশেষ করে এটা আরএসএস পরিচালিত। বিএমএস এর আছে, কালকে আপনারা খবরের কাগজে আপনাদের পত্রিকাগুলোতেই বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে বিএমএস এর মধ্যে কিন্তু একটা বড় রকম বিতর্ক উঠে গেছে। কারণ বিএমএসকে তো ওয়ার্কিং ক্লাসকে দেখতে হয়, তার মধ্যে থেকে তারা কিন্তু মুখে বলছেন যে ডিমান্ডগুলো আমরা সমর্থন করছি। আমরা ধর্মঘটের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে, কিন্তু তারা সম্পূর্ণত এটাকে অগ্রাহ্য করতে পারেননি। এবং আমরা মনে করি, যেমন ধরুন আজকে রাজ্যে তৃণমূলের সরকার আছে, তারাও কিন্তু সম্পূর্ণত অগ্রাহ্য করতে পারেননি। একটা বড় রকম যৌক্তিকতা তৈরি হয়েছে এই দাবিগুলোর সপক্ষে, সেটা কিন্তু বিএমএসকে আগামী দিনে বিএমএসও বাধ্য হবে। আমরা আশা করি, আমরা ট্রেড ইউনিয়নের মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক দলের মধ্যে কি বিরোধ আছে সেটার বাইরে গিয়েও আমরা চাই যে তৃণমূলের ট্রেড ইউনিয়ন, বিজেপির ট্রেড ইউনিয়ন, সেটা সামগ্রিকভাবে শ্রমিক শ্রেণীর স্বার্থে তাদের সুরক্ষার জন্য যা যা দরকার সেটার ক্ষেত্রে তারা আসুন, আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং আমার মনে হয় সেটা একটা চার্নিং শুরু হয়েছে, একটা ভেতরে ভেতরে কোথাও একটা বিক্ষোভ, ক্ষোভ তারা সামাল দিতে পারছেন না, এবং এটা কিন্তু বাড়বে আমার মনে হয়। যে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সারা ভারতবর্ষের সমস্ত ফেডারেশনগুলো, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফেডারেশন, রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন, শিক্ষকদের ফেডারেশন, যত রকম ব্যাংক, এলআইসি, যত রকম ডিফেন্স সেক্টর, সমস্ত ফেডারেশনগুলো নোটিশ দিয়ে ধর্মঘটে সামিল হচ্ছে। কারণ হচ্ছে যে অবস্থা তৈরি হয়েছে ভারতবর্ষে, আমরা 8ই এবং 9ই জানুয়ারি ধর্মঘট করেছিলাম এবং অবস্থা তার থেকে অনেক অবনতি হয়েছে শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে। শ্রমিক কর্মচারীদের এই কেন্দ্রীয় সরকার নিজে পার্লামেন্টে ঘোষণা করছে যে প্রচুর পদ খালি পড়ে আছে, কিন্তু আপনাদের মতো সাধারণ যারা কর্মপ্রার্থী, যুবক যুবতী, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ে আছেন, তারা চাকরিরত অবস্থায় বা চাকরিতে ঢুকতে পারছেন না কেন্দ্রীয় সরকারের নীতির ফলে। এবং আমরা যারা আছি, যারা ধরেন সরকারি কর্মচারী আছি, কেন্দ্রীয় সরকার যে নীতি গ্রহণ করেছেন, তারাও যা অবসর ছিল, আমাদের অবসর সময় ছিল 60 বছর, তার আগেই আমাদের বিতাড়িত করে দেওয়া হচ্ছে। এই সমস্ত কারণে, এবং শুধু তাই না, শূন্য পদ আছে, নতুন কর্মচারী নিয়োগ হচ্ছে না, এই সমস্ত কারণে সমস্ত ফেডারেশনগুলো এই ধর্মঘটের নোটিশ দিয়ে তারা 1 মাস আগেই ধর্মঘটে অংশগ্রহণ করেছে। আমাদের ধরুন ডিফেন্স সেক্টর, আমি আগেই বললাম, ধর্মঘটের নোটিশ দিয়ে 100% ধর্মঘট করেছে। ইনকাম ট্যাক্স দপ্তর 100% ধর্মঘট করেছে, আমার কাছে যা খবর আছে। সেন্ট্রাল এক্সাইজ রেভিনিউ বিল্ডিং, তারা 100% ধর্মঘট করেছে। আমাদের ডাক বিভাগ 100% ধর্মঘট করেছে। তার মধ্যে গ্যাংটক আছে, দার্জিলিং আছে, কার্শিয়াং আছে, ছবি আপনারা যদি চান, ছবি আমার কাছে আছে, 100% ধর্মঘট হচ্ছে। বিএসএনএল কর্মচারীরা, আপনারা জানেন যে বিএসএনএল আজকে যে অবস্থায় নিয়ে এসছে, প্রায় 17 মাস ধরে বিএসএনএল এর ঠিকা কর্মচারী, যা নাকি বিএসএনএল এর মূল শক্তি, তারা 17 মাস ধরে বেতন পাচ্ছে না। প্রায় 14 জন কর্মচারী আত্মহত্যা করেছেন বিএসএনএল এ, এবং সেই জন্য বিএসএনএল কর্মচারীরাও 100% ধর্মঘট করেছে। শুধু তাই নয়, বিএসএনএল এর 1 লক্ষ কর্মচারীকে স্বেচ্ছা অবসর দিয়েছে। এই কারণে বিএসএনএলও আজকে ধর্মঘটে অংশগ্রহণ করেছে। এছাড়াও শিক্ষকরাও ধর্মঘটে অংশগ্রহণ করেছে। মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষকরা, তারা নোটিশ দিয়ে ধর্মঘট করেছে অল ইন্ডিয়াগতভাবে। তাছাড়া আছে ব্যাংকিং সেক্টর। আপনারা জানেন যে ইতিমধ্যে ব্যাংকিং সেক্টরগুলো, সমস্ত ব্যাংকগুলো সংযুক্তিকরণের মাধ্যমে যেমন মানুষের গচ্ছিত টাকার, ভবিষ্যতে মানুষের গচ্ছিত টাকা যে রাখবে ব্যাংকে, সেই ইন্টারেস্ট তো কমছেই দিনের পর দিন। শুধু তাই নয়, এই যে ব্যাংকের যে কালাকানুন আনতে চাইছে, তাতে গচ্ছিত টাকার কোনো গ্যারান্টি থাকবে না। ব্যাংকিং সেক্টরও ধর্মঘটে সামিল হয়েছে, 100% ধর্মঘট করছে। এবং ইন্স্যুরেন্স সেক্টরগুলো, যেমন এলআইসি, জিআইসি, তারা ধর্মঘটে সামিল হয়েছে নোটিশ দিয়ে, তারা 100% ধর্মঘট করছে। কারণ এই মোদী সরকার, ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে মোদী সরকারের সোনার হাঁস পাড়া, ডিম পাড়া মুরগি। অর্থাৎ মোদী সরকারের প্রতি বছর, কেন্দ্রীয় সরকারের ইন্স্যুরেন্স যে ডিভিডেন্ড, যে আয় করে, সেই আয়ের একটা বিরাট অংশে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয় পরিকাঠামোগতভাবে ব্যয় করার জন্য। ভারতবর্ষের যে পরিকাঠামো, ব্রিজ হয়, বিভিন্ন রাস্তাঘাট হয়, ইন্স্যুরেন্স সেক্টরের ডিভিডেন্ড তাকে দেয়। তা সত্ত্বেও ইন্স্যুরেন্সকে তারা
বেসরকারিকরণ বা এফডিআই করতে চাচ্ছে, তার বিরুদ্ধে একটি ইন্স্যুরেন্সও লড়াই করছে। আজকে ধর্মঘটে সামিল হয়েছে, 100% ধর্মঘট করছে। আপনারা জানেন রেল, কেন্দ্রীয় সরকারি দপ্তরের একটা বড় দপ্তর হচ্ছে রেল। রেল যেহেতু একদিনের ধর্মঘটে অংশগ্রহণ করা তাদের অসুবিধা, তারা আমাদের ধর্মঘটকে নৈতিক সমর্থন করেছে এবং প্রত্যেক জায়গায় তারা আমাদের ধর্মঘটের সমর্থনে আছে রেল। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, সারা ভারতবর্ষের প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 60 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী, এছাড়াও শিক্ষক মিলে একটা বিরাট অংশের কর্মচারী কিন্তু নোটিশ দিয়ে ধর্মঘটে সামিল হয়েছে এবং এই ধর্মঘট অতীতের সমস্ত কিছুকে ছাপিয়ে এই ধর্মঘট বিরাট আকার ধারণ করেছে। তার সাথে যে কৃষকদের মারার যে নীতি, শ্রমিকদের মারার যে নীতি সরকার গ্রহণ করেছে, অসংগঠিত অংশের শ্রমিকদের মারার যে নীতি, আমরা যখন দেখলাম এই প্যান্ডেমিকের সময় বহু পরিযায়ী শ্রমিক যেভাবে রাস্তায় মারা গেলেন, তাদের খাদ্যের অভাবে, তাদের পথ্যের অভাবে এবং ওষুধ শিল্পের, আমি ওষুধ শিল্পের কর্মচারীরাও ধর্মঘটে সামিল হয়েছে। কারণ এই যে জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের জিএসটির মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে, সাধারণ মানুষ যেটা বুঝতে পারছে না, সেই জন্য ওষুধ শিল্পের কর্মচারীরাও ধর্মঘটে সামিল হয়েছে। সুতরাং আজকের ধর্মঘট সর্বাত্মক হয়েছে এবং আমরা যেটা বলতে চাইছি যে আমরা যেটা আজকে উপলব্ধি করছি এই ধর্মঘটের মাধ্যমে, যে একটি ধর্মঘট করে এই সমস্যার সমাধান হবে না। যদি এখনও মোদি তার বা কেন্দ্রীয় সরকার তার নীতি থেকে না সরে আসে, তাহলে আমরা ভবিষ্যতে এই সাধারণ মানুষকে নিয়ে সারা ভারতবর্ষে আজকে যে প্রতিবাদ দেখলাম, সেই প্রতিবাদী মানুষকে নিয়ে আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে সামিল হব। আমি আপনাদের মাধ্যমে যারা এই ধর্মঘটকে সমর্থন করেছেন, যারা আমাদের সাথে আছেন, সর্বাত্মক সফল করতে যারা সাহায্য করেছেন এই ধর্মঘটকে, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এই যে মিডিয়া সারা দিন আমাদের খবর কভারেজ করছে, আমাদের এই ধর্মঘটের খবর, আমরা রাস্তায় আছি, আপনারাও আছেন, এই মিডিয়াকেও আমি সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই মিডিয়াকে। জারি হয়নি, এবার রাজ্য সরকারি কর্মচারীদের যে ধর্মঘট 2011 সালের পর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘট, আপনারা জানেন যে এই নবান্ন অভিযান উপলক্ষে প্রায় 14 জন রাজ্য সরকারি কর্মচারীকে দার্জিলিংয়ে একেবারে সেক্রেটারিয়েট লেভেলের যারা, তাদের দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয়েছিল, দার্জিলিং, বিজনবাড়ি, বিভিন্ন জায়গায়। এইবার সেরকম কোনো কালাকানুন প্রয়োগ করেনি। আগেই বললেন আমাদের পূর্ববর্তী বক্তারা যে ধর্মঘটে তাদের সমর্থন ছিল, কিন্তু মানে ধর্মঘট বলতে দাবিগুলোতে সমর্থন ছিল, ধর্মঘটকে তারা সমর্থন করেনি এই রাজ্য সরকার। তার ফলে এইবার সেইভাবে আসেনি। এইবার রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটও অতীতের সমস্ত ধর্মঘটকে ছাপিয়ে গেছে। আমার কাছে যা পরিসংখ্যান আছে, এবার 50 থেকে 60% রাজ্য সরকারি কর্মচারীরাও ধর্মঘট করছে, যেটা অতীতে 25 থেকে 30% ছিল কালাকানুনের। দার্জিলিং জেলার ক্ষেত্রে আমার কাছে যেটা খবর আছে, 1000 কর্মচারী, 50% তাদের যেহেতু রোস্টার সিস্টেম, তার মধ্যে 500 জন যাওয়ার কথা, সেখানে 250 জন অ্যাবসেন্ট, তার মানে 50% তো হয়েই যাচ্ছে, যেটা নাকি আগে 25-30% থাকতো। আজকে যে ধর্মঘট, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আজকে ধর্মঘটে শিলিগুড়ি সহ দার্জিলিং জেলার সমস্ত মানুষই আজকে আমাদের ধর্মঘটকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, তার জন্য সমস্ত নগরবাসীকে আমি জানাই ধন্যবাদ। আমাদের প্রিয় সংগঠন অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর ডাকে আজকে যে সর্বাত্মক যে ধর্মঘট আজকে সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে, আমরা মনে করি অতীত দিনের যে ধর্মঘটগুলো ছিল তার থেকে এই ধর্মঘটের অন্যতম বার্তা হিসাবে আজকে দেশের মানুষের কাছে গেছে। এবং যেটা লক্ষ্য করেছি আমরা বিগত 1 মাস ধরে যে প্রচার প্রপাগান্ডা কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলো এবং তাদের স্বতন্ত্র অনেক ট্রেডগুলো আছে যারা নিজস্ব উদ্যোগে তারা এই প্রচার প্রপাগান্ডা চালিয়েছে, তার ভিত্তিতে প্রায় 20 কোটিরও বেশি শ্রমজীবী মানুষ এই ধর্মঘটকে সর্বাত্মক করার জন্য তারা পথেও নেমেছিল। এবং আজকে দার্জিলিং জেলাতে আমরা বিগত দিনের যে ধর্মঘটগুলো ছিল তার থেকে একটা অন্যতম উল্লেখযোগ্য যে আজকে বিভিন্ন সেক্টরগুলো কিন্তু বন্ধ ছিল এবং ফিনান্সের ক্ষেত্রে বললই, এবং অন্যান্য সেক্টরগুলোও আজকে অভূতপূর্ব ধর্মঘটের সাড়া পড়েছে। ফলে আগামী দিনে যদি কেন্দ্রের বিজেপি সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, আজকে কোনো রকম জনগণের কোনো রকম কর্মচারী তাদের স্বার্থকে তোয়াক্কা না করে যেভাবে আজকে তারা একের পর এক নীতি জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, তার প্রতিবাদে যে ধর্মঘট হলো এবং ধর্মঘট সাকসেস হলো, এবং আগামী দিনেও যদি সরকার
এর থেকে না ফিরে দাঁড়ায়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। এবং আজকে ধর্মঘট সফল করার জন্য সমস্ত শিলিগুড়ি সহ দার্জিলিং জেলা এবং আজকে পশ্চিমবঙ্গে যে জনগণ, যে শ্রমজীবী মানুষ যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে, তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। শ্রমিক সংগঠন নিয়েছে। मैं श्याम सुंदर दास AITC का जिला सचिव। मैं ये कहना चाहता हूँ कि आज 2 मास से लगातार जो पूर्ववक्ता समय बताए हैं, लगातार प्रचार प्रसार के माध्यम से जो आज रिजल्ट मिला, पूर्ण रूपेण इसको बोला जाए इस बंद को तो अतिशयोक्ति नहीं होगा, क्योंकि जब से राज्य में TMC सत्ता संभाला तब से इस ढंग का बंद आज तक कभी नहीं हुआ था। इसका एक कारण और है जो पूर्ववक्ता बता चुके हैं कि हमारे जो 7 दफ़ा मांग था लेके जो धर्मघट किए या आंदोलन किए, इसको नैतिक समर्थन था, लेकिन हड़ताल का समर्थन उन्हें किया था। इसका एक कारण ये भी है। साथ साथ मैं एक चीज़ कहना चाहूँगा, आज के हड़ताल में जो पुलिस प्रशासन का जो भूमिका देखा गया, बहुत ही सराहनीय भूमिका रहा। जो पिकेटिंग करने वाले थे, रास्ते में कहीं किसी ढंग का कोई बाधा डालने का प्रयास नहीं किया। हाँ, कोई अप्रिय घटना न घटे, जो उनका काम था वो अपने ढंग से करते रहे, लेकिन पिकेटिंग करने वाले को कहीं किसी ढंग का कोई असुविधा न हुआ। हर जगह प्रचार प्रसार के माध्यम से हम लोग इस बंद को सफल करने में पूर्ण रूपेण सफल रहे। और मैं एक चीज़ और कहना चाहूँगा कि आज के जो भारत बंद में जनगण का पूरा सहयोग मिला। अपने स्वेच्छा से अपने व्यावसायिक प्रतिष्ठान को बंद रखे, कहीं किसी ढंग का जोर जबरदस्ती करना, पिकेटिंग करने वाले को जोर जबरदस्ती नहीं करना पड़ा। जहाँ भी गए हम लोगों को पहुँचने से पहले वो लोग अपना व्यावसायिक प्रतिष्ठान बंद करके था। में से एक साथी अभी प्रश्न किए कि 1-2 घटना जो ऑफिस के सामने, यहाँ हम लोगों के यहाँ सामने में जो गाड़ी को रोका गया, किसी के साथ किसी ढंग का कोई दुर्व्यवहार न किया गया। केवल उनको ये समझाया गया कि ये आपके लिए ये आंदोलन है, या आपके स्वार्थ की रक्षा के लिए ये बंद का आयोजन किया गया है। आप लोग ये जोर जबरदस्ती इसको क्यों तोड़ने का प्रयास करते हो, किसके बहकावे में करते हो। समझा बुझा के उनको छोड़ दिया गया, किसी ढंग का उसके साथ कोई दुर्व्यवहार ना हुआ। इतना ही कहते हुए जो इस आंदोलन में को सफल होने में समर्थन किए, उनको भी मैं धन्यवाद देना चाहता हूँ। पुलिस प्रशासन को भी मैं धन्यवाद देना चाहता हूँ। और आप मीडिया वाले जो सुबह से लगातार अभी तक हर चीज़ को अपने पूर्ण दायित्व के साथ जो निर्वाह कर रहे हैं, इसके लिए मैं आप लोगों को भी धन्यवाद देना चाहता हूँ। इतना ही कहते हुए, टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। खुट्टा सुनिनु भएको छ। मलाई चाहिँ कोल्ड कफहरू थियो र मलाई यहाँको दबाईले सुट गर्यो। म एकदमै जाती हुँदैछ। तपाईँको थाइरोइड कस्तो भयो? एकदमै राम्रो भयो। मेरो चाहिँ यो ब्याक पेन हुन्थ्यो पुरा, साइड पेन हुन्थ्यो कि यो ब्याकमा, निकै सन्चो भएको थियो। अहिले चाहिँ धेरै सन्चो छ। खुट्टा घुँडाहरू, खुट्टा दुख्ने, हातहरू दुख्ने त्यो अहिले धेरै कम्ती भयो। तपाईँलाई ब्याक पेनहरू सन्चो भयो अहिले? हाम्रो ठेगाना छ सेन्टर पोइन्ट बिल्डिङ, 1st फ्लोर, HD लामा रोड, अपोजिट टु ग्रान्ड प्लाजा शपिङ कम्प्लेक्स, जनता लज, दार्जिलिङ। सम्पर्क नम्बर छ 9641995791 अनि 7001155412। SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. यहाँ लेटेस्ट टेक्नोलॉजी के साथ सभी ब्रांड की गाड़ियों की सर्विसिंग होती है। 20 मिनट में ही कार वॉश, इन हाउस ऑटोमेटिक कलर बनाने की मशीन इत्यादि। तो देर किस बात की, आज ही कॉल कर अपॉइंटमेंट बुक कीजिए 9609933000। SGMG Automobiles, BSF रोड, सालुगाड़ा, सिलीगुड़ी। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा।
ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today.